বাঘ বাঘ বাবা বাবা বই বই বল বাঘ বানান করো বাঘ এরপর বানান করো বাঘের পরে বাবা বই বানান করো বল বানান করো মাশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ দেও ইয়ার পড়াটা তো আরেকটু সুন্দর করে বলতে পারবো তোমার তামিমের পড়াটা আরেকটু সুন্দর করে তামিম বলতে পারবো তামিম বলো তুমি বাঘ বানান করো বাঘ বাঘের পরে বাবা বানান করো মাশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ এই পড়াবার লেগে একটা হাততালি দিতে হয় না তোমাদের তো হাততালি পাইতেছি না আমি হাততালি পাইতেছি না তাসিনের লেখা শেষ হচ্ছে দেও আমার কাছে দেও কথা দেও বানান করো বাঘ বানান করো বাঘ বাবা বানান করো হ্যাঁ বয়াকার বা বাবা বই বানান করো বই বল বানান করো বল বল এই হাত তালি দাও একটা সুন্দর করে নাদিব এদিকে বানান করো বাঘ বাঘ বাবা বানান করো বাবা বই বানান করো বল মাশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ একটা হাততালি দাও আমি কিন্তু হাতে পড়া সুন্দর হয় কিন্তু হাততালি সুন্দর পাই না বসো এরপর নাম কি তোমার জুড়ে বলো নাম কি তাইবা আক্তার নাম কি এই যে তাইবা আক্তারের লেখা কত সুন্দর মাশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ বাঘ বাবা বই বল অনেক সুন্দর হয়েছে আচ্ছা এখন আমার দিকে ফিরে বানানগুলো বলবা বাঘ বানান করো বাবা বানান করো বাবা বই বানান করো বল বানান করো বল তুমি কোন শ্রেণীতে পড়ো বলো তো নার্সারিতে পড়ো নার্সারিতে পড়লে যদি এত ভালো পারা যায় তাহলে পরের ক্লাসগুলোতে কি আরেকটু ভালো পারতো না আচ্ছা এরপরে তামান্নার কথাটা দেও তোমার কাছে নেও তোমার কথা এটা নেও তামান্নার কথা এই যে তামান্নার লেখা ভেরি ফ্যান্টাস্টিক খুবই সুন্দর বাঘ বাবা বই বল অনেক সুন্দর হয়েছে এখন সুন্দর করে বানানটা বলো আমার সাথে বাঘ বানানটা করো বাঘ বাবা বানান করো বই বানান করো বই বল বানান করো মাশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ সবাই একটা জোরে হাততালি দাও আচ্ছা প্রথম তো এমন ছিল নিজুম এই যে নিজুম সবার থেকে ভালো ছিল এরকম ছিল না আগে কিন্তু নিজুম সবার থেকে ভালো থাকতো এখন আমাদের এই ক্লাসে শুধুমাত্র একজন নিজুম নয় সবাই কিন্তু নিজুমের মতোই ভালো পারে ঠিক না এখন সবাই কিন্তু অনেক ভালো পারো কারোর যেতে কারোর এই পড়ার কোনো ঘাটতি নাই কোনো কমতি নাই আচ্ছা এখন তুমি আচ্ছা আমি ইয়ার কাছেই যাই এই নিজুমের কাছেই যাই দেখি এই যে নিজুমের লেখাগুলো একটু আগে একটু খারাপ হয়েছিল এখন আবার মাশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ এখন একটু ভালো হয়ে গেছে অনেকটাই সুন্দর হয়ে গেছে বাঘ বাবা বই বল আচ্ছা নিজুম বাঘ বানান করো বাঘ বাবা বানান করো বই বানান করো বল বানান করো বল মাশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ এরপরে দেখো আচ্ছা কারোর চাইতে কারোর লেখা সুন্দর কি কম কারোর চাইতে আমি তো প্রতিটা খাতায় খুব সুন্দর দেখতেছি একটা খাতার চাইতেও একটা খাতার কোনো প্রকারের কোনো ঝামেলা নাই প্রতিটা খাতায় সুন্দর বাঘ বাবা বই বল এই কথাটা কার বলো তো সাদিয়ার মুসাম্মদ সাদিয়া আক্তারের কথা সাদিয়া বান করা বাঘ বাবা বই বই বল আচ্ছা এই সবাই একটু
আমার কথা একটু বুঝো তো, এই যে আজকে যে বানানগুলো শিখলা, এই বানানগুলো কি ভুলে যাবে গা? এই বানানগুলা যেন তোমরা না ভুলো। আচ্ছা, এরপরে আমি আসি তাইবা সুলতানার কাছে। কি নাম তোমার বলো তো? তাইবা সুলতান। আচ্ছা শোনো, এই যে ওরা দুইজন ড্রেস পরে আইছে, আর এই যে তোমার, এই যে তুমি সৈয়দা সাইফার ড্রেস নাই, তাইবা সুলতানের ড্রেস নাই। এই যে ড্রেসটা নাই, আরও অন্যদের নাই, কিন্তু শোনো এই ড্রেসটা শুধুমাত্র এই যে এখন যে তীব্র গরম চলতেছে, কথা বলো না, এখন তীব্র গরম চলতেছে, এই গরমের জন্য শুধুমাত্র ড্রেস না পরে আসার কারণে তোমাদেরকে আমরা কি করতেছি, একটু স্যাক্রিফাইস করতেছি, ঠিক না? আমরা তোমাদেরকে একটু কি করতেছি, ছাড় দিতেছি, কিন্তু সবসময় মনে রাখবা কি ড্রেস পরে আসতে হবে। স্কুল হচ্ছে তোমার, দেখো তোমার স্কুলের পোশাকটা হচ্ছে তোমার পরিচয়। স্কুলের পোশাকটা কি তোমার পরিচয় না? এখন তোমার যেহেতু একটু গরমের সময়টা বেশি চলতেছে, এই কারণে আমরা তোমাদেরকে কিছু একটা বলতেছি না বেশি। আচ্ছা, তোমার কথাটা কোথায়? এটা তুমি বাঘ বানান লিখলা, বাবা বানান লিখলা, বই বানান লিখলা, বল বানান লিখলা। বানান করো, বাঘ, বাবা, বই বানান করো, বল বানান করো। আচ্ছা, এই যে বানানগুলো শিখছো, এই বানানগুলো কি ভুলে যাবে গা? কোনো দিন ভুলবা না, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এরপর আসি আমি সৈয়দা সাইফার কাছে। এটা হচ্ছে সৈয়দা সাইফার কাতা, আর এই যে হচ্ছে আমাদের সৈয়দা সাইফা। ড্রেস ছাড়া স্কুলে আসো। এখন গরমের জন্য কিছু বলতেছি না, কিন্তু যদি গরমটা যদি মনে করো কম থাকতো আর ড্রেস না পরে আসতো, তাইলে কিন্তু তোমাদের পানিশমেন্ট পাইতে হইতো, ঠিক না? দেখো, আচ্ছা বানান করো, বাঘ বানান করো, বয়াকার বাঘ, বাঘ। বাবা বানান করো, বাবা। বই বানান করো, বল বানান করো। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। দেই শোনো এদিকে, কোথায়? তুমি কোথায় গেলা? তুমি অন্যদিকে গেলা কেন? দেও। এখন আমি স্বর্ণামণি তো স্বর্ণামণির নামে স্যারের অভিযোগ থাকতো। সেই স্বর্ণামণির নামে কি স্যারের কিছুদিন অভিযোগ দিছিল না যে স্বর্ণামণি পারে না, স্বর্ণামণির শুধুমাত্র তারায় তুরায় রাখতে হয়, তাইলে পারে, এছাড়া স্বর্ণামণি পারে না। এখন দেখো তো স্বর্ণামণির পড়াটাও কত সুন্দর হয়। স্বর্ণামণি একটা হাসি দেওছো দেখি সুন্দর করে। হাসি নাই? হাসি আছে কি? হাসি নাই তোমারতে? আচ্ছা, হাসি দেওয়া লাগতো না। আমি তোমার কথাটা দেখি, বাঘ, বাবা, বই, বল। বানান ঠিক আছে, কোনো ঝামেলা নাই। এখন বানানটা বলবা। বানান করো, বাঘ, বাঘ। বাবা বানান করো, বাবা। বই বানান করো, বল বানান করো। আম্মুরে বাসায় জ্বালাতন করো। তোমার আম্মু যে দিন ফোন দিছিল, ওর আম্মু ফোন দিয়ে বলছিল যে আমার মেয়েটা একদম কথা শুনে না। আম্মু অসুস্থ না? আম্মু অসুস্থ, তাহলে আম্মুরে কি কষ্ট দেওয়া যাইব? আম্মুর সবগুলো কথা শুনবা। আম্মু যদি কোনো একটা জিনিসের কথা বলে, শোনো তোমার আম্মু তো অসুস্থ, তোমার আম্মুর শরীর ভালো না, তাইলে তোমার আম্মু যদি তোমাকে একটা ফরমাইশ দেয়, তাহলে তোমার আম্মুর কাছে থেকে সবগুলো ফরমাইশ করবে, তাইলে আল্লাহর রহমত পড়বে, বুঝছো? তাইলে আল্লাহ তোমারে বেশি ভালোবাসবো, আল্লাহ তোমার মাথার মধ্যে জ্ঞান দিব, বুঝছো? আর আম্মুরে কষ্ট দিলে মাথা থেকে জ্ঞান যাইব গা। হ্যাঁ, এই যে দেখছো আম্মু, ওর আম্মুরে কি করবো, আল্লাহ ভালো করে দিব। এই সবাই গিয়ে শোনো, সবাই কি স্বর্ণামণির আম্মুর জন্য দোয়া করতে না? স্বর্ণামণির আম্মু কিন্তু অসুস্থ, ঠিক আছে? তুমি তোমার আম্মুর কষ্ট দিবা না। হ্যাঁ, স্বর্ণামণির জন্য একটা হাততালি দাও। কোথায় স্বর্ণামণির জন্য হাততালি? এখন আমি যাই, ঝুমুর। কার কাছে যাব? কার কাছে? কার কাছে আসলাম? ঝুমুরের কাছে আসলাম। ঝুমুরের লেখাগুলা সুন্দর হইছে না, আর একটু সুন্দর করতে হবে। আচ্ছা, দেখি বানানগুলো পারো কিনা। বাঘ বানান করো, বাঘ। বাবা বানান করো, বই বানান করো, বল বানান করো,
মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। এই সৈয়দা সামিয়া কোন দিকে তাকায় রইলা? দেও, এই যে সৈয়দা সামিয়া, এই যে তার লিখা, এই যে তার চেহারা, যেমন দেখতে তেমন গুণে, রূপে গুণে রূপবতী। রূপে গুণে কি রূপবতী। এখন বানানগুলাও খুব সুন্দর করে পারবে আমি জানি। বাঘ বানান করো, বাঘ। বাবা বানান করো, বই বানান করো, বল বানান করো। হ্যাঁ, এই তো, এইভাবে পড়া পারলে সব সময় ভালো লাগবে, ঠিক না? পড়া পাড়ার মধ্যে আনন্দ আছে না? আচ্ছা, সবাই একটা সুন্দর করে হাততালি দেও তো। এখন এই যে লিসান এক বেটা, এই যে লিসানে বেটা পড়া পারতো না, এখন লিসানে কত সুন্দর করে লিখেছে, দেখছো? এটা আমাদের কাছে খুব ভালো লাগতেছে কিন্তু, এই যে লিসানের লেখা। বাড়ির কাজও করেন। এই যে বেটা কিন্তু পড়ার প্রতি বিশাল অমনোযোগী ছিল, একদম ক্লাসে পড়তো না, এখন কত সুন্দর করে লিখে, আস্তে আস্তে লিখে। হ্যাঁ, তোমরা কিন্তু সবাই অনেক ভালো। তাহলে সবার জন্য কাটতালি দাও তো। তুমি জায়গায় বসো, আমি খাতাগুলো দেখি।